হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকল ভক্তদের শ্রীচরণে প্রণতি জানাই। আজ শুভ আমলকি একাদশী। এই আমলকি একাদশীর দিনে আমরা জানব এই আমলকি বৃক্ষ কোথা থেকে উৎপত্তি হলো, এই আমলকি একাদশীতে আমাদের কি করণীয় এবং এই আমলকি ব্রত পালনে আমরা কি ফল লাভ করব। হরে কৃষ্ণ। এই প্রসঙ্গে একাদশী মাহাত্ম্য গ্রন্থে বর্ণনা করা হয়েছে। একসময় ভগবান যখন কারণ সমুদ্রে অবস্থান করছিলেন, তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দুর ন্যায় এক কণা জল এই ভূমিতে পড়ে গিয়েছিল, আর সেই জল থেকেই একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। আর এই আমলকি বৃক্ষ এই দর্শন মাত্রই আমরা গোদানের ফল লাভ করতে পারি। এই আমলকি বৃক্ষ যদি আমরা স্মরণ করি তাহলে আরো বেশি ফল আমরা লাভ করব। যদি আমরা জল দান করে আরো বেশি ফল লাভ করব। কেন? কারণ এই বৃক্ষে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, শিব এরা সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখায়, পাতায়, ডালে, সব জায়গায় এই শাখা প্রশাখায় ঋষিরা, মহান দেবতাগণ, প্রজাপতিগণ বসবাস করেন। আর এই আমলকি বৃক্ষ হচ্ছে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ। এই জন্য এই বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বৈষ্ণবেরা বা এই শাস্ত্রে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমলকি একাদশী ব্রত যথাযোগ্য বিধি সহকারে পালন করা উচিত। তার মধ্যে বিষয় হচ্ছে যে আমরা যদি এই একাদশীর দিনে আমলকি বৃক্ষের নিচে অবস্থান করি, আমলকি বৃক্ষ প্রদক্ষিণ করি, আমলকি বৃক্ষের সেই যদি পরিচর্যা করি, নতুন করে গাছ লাগানো হয়, রোপণ করা হয়, জলদান করা হয়, পূজা করা হয়, কাউকে যদি আমরা আমলকি দান করি, আবার আমরা যদি নিজে আমলকি আস্বাদন করি, তো এই যদি বিশেষত বিষয় হচ্ছে এই একাদশী ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর বশিষ্ঠ মহারাজ বলছেন যদি আমরা এই পরমোত্তম এই একাদশী ব্রত যথাযথভাবে পালন করে, শাস্ত্রে বলছেন, তাহলে কেউ নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। হরি বল। হরে কৃষ্ণ। তাই গৌর প্রেমানন্দে।